সিরাজগঞ্জের যে দুর্গম উপজেলা চৌহালি উপজেলা সেইখানের ভারপ্রাপ্ত ইউনোর দায়িত্ব পালনকালীন সময়ে আমি প্রথম বাল্যবিবাহ বন্ধ শুরু করি এবং সেখানে আমি ৩৩ সপ্তাহে ৩৪টি বাল্যবিবাহ বন্ধ করেছিলাম। সেটাও কিন্তু যুগান্তর পত্রিকায় এই ৩৩ সপ্তাহে ৩৪টি বাল্যবিবাহ বন্ধ এরকম একটা শিরোনামে যুগান্তর পত্রিকায় এসেছিল। এরপরে আমি সেখানে আসলে 18 সালের অক্টোবর মাস পর্যন্ত কর্মরত ছিলাম। এরপরে আমি চলে আসি 2019 সালে সিরাজগঞ্জ সদরে, সেখানে সহকারী কমিশনার ভূমি হিসাবে, এবং সেখানে আমি প্রায় 2 বছরের মতো কর্মরত ছিলাম এবং এখানে এসে আমি 216টি বাল্যবিবাহ বন্ধ করেছি। এরপরে আমি 2020 সালের জুলাই মাসে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে আমার পোস্টিং হয়। সেখানে গিয়ে প্রায় 3 বছরের মতো কর্মরত ছিলাম। সেখানে আমি 177টি বাল্যবিবাহ বন্ধ করেছি। এই সর্বমোট আমার সিরাজগঞ্জ জেলায় 427টি বাল্যবিবাহ বন্ধ করেছি এবং প্রত্যেকটি বাল্যবিবাহ কিন্তু আমি নিজে উপস্থিত থেকে কিন্তু বন্ধ করেছি এবং আমার একদিনে 8টি সর্বোচ্চ বাল্যবিবাহ বন্ধ করেছি, এই রেকর্ডটিও কিন্তু রয়েছে। এবং বাল্যবিবাহ বন্ধের পিছনে কিন্তু অনেক কথা রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধে অগ্রগণ্য ভূমিকা রেখেছেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রদ্ধাভাজন আনিসুর রহমান স্যার। আজ 22 ডিসেম্বর 2024 রোজ রবিবার। সিরাজগঞ্জের দৈনিক কলম সৈনিক পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত বাল্য বিবাহ বন্ধে ব্যাপক ভূমিকা রাখা সদা হাস্যোজ্জ্বল, দক্ষ, সৎ, বিনয়ী ও পরিশ্রমী সরকারি কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান প্রতিবেদনটি আমার দৃষ্টি কেড়েছে। আর সেজন্যই সেই প্রতিবেদনটির বিশ্লেষণ করতে আমরা আজকে এসেছি সিরাজগঞ্জ জেলা পরিষদের এই সবুজ আঙিনায়। কথা বলবো এই সবুজ আঙিনা গড়ার এবং বাল্য বিবাহ বন্ধের একজন অগ্রনায়ক আমাদের শ্রদ্ধাভাজন আনিসুর রহমান স্যার তার সাথে। স্যার, শুরুতে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে সকল দর্শক মন্ডলী আমার এই বক্তব্য শুনছেন সবাইকে আপনার মাধ্যমে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি বাল্য বিবাহ বন্ধে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন, আমরা গণমাধ্যমে দেখেছি এবং আমি সশরীরে উপস্থিত থেকে দেখেছি। আপনার এই কর্মযজ্ঞ নিয়ে আজ 22 ডিসেম্বর দৈনিক কলম সৈনিক পত্রিকায় প্রথম পাতায় একটি সুন্দর প্রতিবেদন প্রকাশিত হয়েছে, দেখেছেন কি? জি, আমি দেখেছি। পত্রিকার মাধ্যমে দেখে আমার সকালবেলাটাই খুব সুন্দরভাবে শুরু হয়েছে, আমার খুব ভালো লেগেছে দেখে। স্যার, এই বিষয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বিস্তারিত জানাতেন। জি, আমি 2018 সালের জানুয়ারি থেকে সিরাজগঞ্জের যে দুর্গম উপজেলা চৌহালি উপজেলা সেইখানের ভারপ্রাপ্ত ইউনোর দায়িত্ব পালনকালীন সময়ে আমি প্রথম বাল্যবিবাহ বন্ধ শুরু করি এবং সেখানে আমি 33 সপ্তাহে 34টি বাল্যবিবাহ বন্ধ করেছিলাম। সেটাও কিন্তু যুগান্তর পত্রিকায় এই 33 সপ্তাহে 34টি বাল্যবিবাহ বন্ধ এরকম একটা শিরোনামে যুগান্তর পত্রিকায় এসেছিল। এরপরে আমি সেখানে আসলে 18 সালের অক্টোবর মাস পর্যন্ত কর্মরত ছিলাম। এরপরে আমি চলে আসি 2019 সালে সিরাজগঞ্জ সদরে, সেখানে সহকারী কমিশনার ভূমি হিসাবে, এবং সেখানে আমি প্রায় 2 বছরের মতো কর্মরত ছিলাম এবং এখানে এসে আমি 216টি বাল্যবিবাহ বন্ধ করেছি। এরপরে আমি 2020 সালের জুলাই মাসে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে আমার পোস্টিং হয়। সেখানে গিয়ে প্রায় 3 বছরের মতো কর্মরত ছিলাম। সেখানে আমি 177টি বাল্যবিবাহ বন্ধ করেছি। এই সর্বমোট আমার সিরাজগঞ্জ জেলায় 427টি বাল্যবিবাহ বন্ধ করেছি এবং প্রত্যেকটি বাল্যবিবাহ কিন্তু আমি নিজে উপস্থিত থেকে কিন্তু বন্ধ করেছি এবং আমার একদিনে 8টি সর্বোচ্চ বাল্যবিবাহ বন্ধ করেছি, এই রেকর্ডটিও কিন্তু রয়েছে। এবং বাল্যবিবাহ বন্ধের পিছনে কিন্তু অনেক কথা রয়েছে যে আমি আসলেই যখন দেখেছি যে এটা ক্লাস 5-এর মেয়ের বিয়ে হচ্ছে, 6-এর মেয়ের বিয়ে হচ্ছে, তাহলে আমাদের এই দেশে কি হবে? এত কম বয়সে যদি মেয়েদের বাল্যবিবাহ শিকার হয় তারা তো শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে, আর যখন শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে তারা কিন্তু অন্ধকারে চলে যাবে। অতএব এই মেয়েদেরকে যাতে আমরা শিক্ষিত করতে পারি, তাদেরকে কর্মক্ষম করতে পারি, এই জন্যই কিন্তু আসলে বাল্যবিবাহ বন্ধটা আমার প্রথম থেকে শুরু করা এবং 1টি 2টি করে কিন্তু এই 427টি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। এবং আজকে কলম সৈনিকের যে নিউজটি আমি দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে, তারা একটা বস্তুনিষ্ঠ পত্রিকা এবং সুন্দরভাবে রিপোর্টটি কিন্তু তারা উপস্থাপন করেছে। হ্যাঁ, আপনাকে অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার এই মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য। সেই সাথে দৈনিক কলম সৈনিক পত্রিকা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি সেই বিষয়টি ফলো করে প্রচার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ এবং কলম সৈনিক পত্রিকাকেও আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের সিরাজগঞ্জে 7 বছর দায়িত্ব পালন করার সময় আমাদের শ্রদ্ধাভাজন আনিসুর রহমান স্যার যে ভূমিকা রেখে গেলেন, পরবর্তীতে যারা আসবেন বা যারা দায়িত্বরত আছেন, আমি সকলের নিকট উদাত্ত আহ্বান জানাবো আমাদের আনিসুর রহমান স্যারকে অনুসরণ করে আপনারাও তার মতো এই সমাজে, এই সিরাজগঞ্জে ভূমিকা রাখবেন, এই প্রত্যাশা রেখে সিরাজগঞ্জের জেলা পরিষদ প্রাঙ্গণে শ্রদ্ধাভাজন আনিসুর রহমান স্যারের হাতে গড়া সবুজ আঙ্গিনায় বাল্য বিবাহ বন্ধে আনিসুর রহমান স্যারের যে একটা বিশাল কর্মযজ্ঞ ছিল, সেই কর্মযজ্ঞটি তুলে ধরা ছোট্ট ভিডিও থেকে আমি আবুল হোসেন এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।